যশোরের অভয়নগর উপজেলার ডুমুরতলা মাধ্যমিক বিদ্যালয় স্কুলগামী কিছু শিক্ষার্থীর সঙ্গী হলাম আমরাও। এই যে এইখানে কত মাস আপনাদের এইরকম কষ্ট করতে হয়? 8-9 মাস বছরে 8-9 মাস। এরকম। তার মানে শীতকালেও তো পানি থাকে? হ্যাঁ, শীতকালেও পানি থাকে। এই যে এরকম কি হাঁটু পানি অল টাইম স্কুলে যাওয়ার পথে কোমর সমান? তাও মাঝে মাঝে বেশিও আছে, কোথাও কম কোথাও বেশি। কোমর সমানও পানি হয়? হ্যাঁ, তাহলে প্রাইমারির বাচ্চাগুলো কি? প্রাইমারির বাচ্চাগুলো এখন নৌকায় যাতায়াত করতেছে অনেক কষ্টে, রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে। দর্শক, আমরা স্কুলে যাচ্ছি। এই যে স্কুলে যাওয়ার পরিস্থিতি আপনারা দেখছেন, আমার হাঁটু সমান পানি, অলরেডি পানির মধ্যে আমি এখন আছি। এবং এই যে বাচ্চাদের, আমার আশপাশে যেসব স্কুলগামী বাচ্চা আছে তাদের স্কুল সামনে এখনও কারো কারো কোমর সমান পর্যন্ত পানি হয়। প্রাইমারির স্কুলের অনেক বাচ্চা স্কুলেই যেতে পারে না শুধুমাত্র এই জলবদ্ধতার কারণে। এমন কোনো দিন নেই যে বাচ্চারা 2-5 জন ভিজবে না, বইয়ের ব্যাগ এগুলো সবসময় ভিজতে থাকে। সবসময় আমাদের 2-5 জন স্টুডেন্ট থাকে যে আজকে জ্বর, তারপরে যে অসুস্থতা থাকে, সর্দি কাশি এগুলো লেগেই থাকে। তারপরে এই যে জলে সারাক্ষণ ভিজার কারণে ওদের দেখি চর্মরোগ, যেটা হাত পায়ের এই যে খোস পাছড়া, চুলকানি, এই আর উপস্থিতি তো আমরা শতভাগ পাই না। শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, ঘরেও পানি নিয়ে বসবাস করতে হয় এসব শিক্ষার্থীদের। তোমাদের কি কোনো খেলার ফিল্ড আছে, মাঠ আছে? ওই দৌড়াদৌড়ি, রাস্তার উপরে দৌড়াদৌড়ি, ওই যে যেটা একটা রাস্তা আছে তোমাদের। তোমরা তাহলে পরিবার নিয়ে এখন রাস্তায় থাকো? আচ্ছা, তাহলে তোমার বাড়িতে আগে যাব। টিফিন পিরিয়ডে এক শিক্ষার্থীর বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় টিম সার্চ লাইট। সব আসো, এদিকে আসো। স্লিপ মানে অনেকদিন ধরে পানি জমে আছে মনে হয়। ও, এখানে ঘুমাও? কিন্তু কাদা। 11 বছর বয়সী অন্তুদের বাড়িতে বয়োবৃদ্ধ দুজন মানুষও থাকেন। একজনের বয়স 80 বছর, আরেকজনের 74। দুজনই ভবদহের কালের সাক্ষী। আপনার এইভাবেই কি আপনাদের দিন কাটে? আর এইভাবে আমাকে দিন কেটে যাচ্ছে, বসে 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 থাকি নাকি এই জলের ভিতরে, কী করবো, কোনো উপায় নেই তো আমার। কত বছর এই ধরনের পরিস্থিতির মধ্যে আপনারা আছেন? বাংলাদেশ প্রথম আমলেতেই। দেশ স্বাধীন হলেও হাঁটাচলা করার স্বাধীনতাটুকু নেই ভবদহবাসীর। ভোট নীতি কিছুদিন আগে আসে কয়ে যে হ্যাঁ, তোমাকে সমস্ত কিছু আমার নলেজে থাকলে আমরা দেখছি, আমরা সমস্ত করে দেবো, স্কুল কলেজ রাস্তা কিছু করে। ভোট নেওয়ার সময় যে কিভাবে মাথায় হাত দুলে, গায়ে হাত দুলে করিডোরের মাঝে ভোট নিয়ে যাবে, আমার কোনো সময় জন্য একটু মাটির দেখতে পারতেছি না। কতকাল আমরা এই জলের ঘরে বসবাস করবো। বৃদ্ধ দীপারানী ও গোপাল সরকার দম্পতি সম্পর্কে অন্তুর দাদা দাদি। ঘরের খাট থেকে 3x4 ফিটের এই জলচৌকি পর্যন্তই তাদের দুনিয়া। তাই দেশের রাজনীতি ও রাজনীতিবিদদের সম্পর্কে এর চেয়ে ভালো ধারণা তাদের হয়নি। বসে কেউ বলছে আমরা কে বাস বানি কে বলি কই উঠে বারান্দায় আইছি। এইভাবে বসে থাকি আমরা কতদিন বেঁচে থাকবো, তুমি একটু পাও। বদ্ধ জায়গায় থেকে সারা শরীর অসাড় হয়ে গিয়েছে দীপারানীর। শেষ বয়সে একটাই চাওয়া, মাটিতে একটু হাঁটতে চান। এই তোমাদের ঘরের ভিতরেও পানি উঠে গেছে? জন্মের পর থেকে এই বাস্তবতা দেখেই বড় হচ্ছে অন্তু, যদিও তার স্বাস্থ্যের অবস্থা একেবারেই ভালো না। তোমার কি কাশির সমস্যা হয়েছে? এই যে জলে থাকতে থাকতে আমার সর্দি লাগেছে, আর হচ্ছে রাত্রি শ্বাসকষ্ট দেখা দেয়, সারাদিন তো পানিতেই থাকতে, স্কুলেও পানি। তুমি কি ঘরের ভিতরে মাছ দেখলাম? ওই যে হ্যাঁ, মাছ আছে তো ঘরে। ঘরের ভিতরে মাছ থাকে? তুমি মাছ ধরো ঘরের ভিতর থেকে? না। সাপটা পাশে? হ্যাঁ। সন্তানকে বুকে আগলে রাখার সময় নেই অন্তুর মায়ের। পেটের খাবার জোগাড়ে বাবার সাথে বাইরে কাজের সন্ধানে তার মাকেও নামতে হয়।